আসসালামু আলাইকুম। ডাব্লিউ এর উচ্চারণ হয় না এমন ওয়ার্ডগুলো নিয়ে আজকের এই ভিডিও লেকচারে আমরা আলোচনা করব। যারা ইংরেজিতে শতভাগ দক্ষ হতে চান তাদেরকে বলবো ইংলিশ প্রনাউন্সিয়েশনের উপর শতভাগ গুরুত্ব দেওয়ার জন্য। আপনি যদি ননস্টপলি ইংরেজিতে কথা বলতে চান আপনাকে ইংলিশ প্রনাউন্সিয়েশন শতভাগ দক্ষ হতে হবে। তাই আসুন দক্ষ হওয়ার জন্য ডাব্লিউ এর উচ্চারণ হয় না এমন শব্দগুলো আমরা জেনে নিই। যেমন ডাব্লিউ আর বিশিষ্ট ওয়ার্ডের ক্ষেত্রে ডাব্লিউ এর উচ্চারণ সাধারণত হয় না। ডাব্লিউ আর মেক্স আর সাউন্ড হয়, অর্থাৎ ডাব্লিউ আর মিলে আর সাউন্ড হয়। দ্যাট মিনস ডাব্লিউ এর উচ্চারণ তেমন হয় না। যেমন ডাব্লিউ আর এ টি ই রাইট, রাইট, অর্থাৎ আর এ আই টি রাইট, আর-এ-আই-টি রাইট, এরূপভাবে ফোনেটিক্সে উচ্চারণ হবে। তারপর আসেন রিটার্ন, রিটার্ন আর-আই-ডাবল-টি-এন-ই-এন রিটার্ন, এখানে উচ্চারণটা হবে আর-আই-টি-ই-এন রিটার্ন, রিটার্ন। তারপর আসেন রং, ডাব্লিউ-আর-ও-এন-জি রং, তার মানে আর-ও-এন-জি রং, রং, এভাবে। তারপর আসেন রিং, ডাব্লিউ-আর-আই-এন-জি রিং, তার মানে আর-আই-এন-জি রিং উচ্চারিত হবে। তারপর আসেন ডাব্লিউ-আর-এ-পি র্যাপ, র্যাপ মানে আর-এ-পি র্যাপ, র্যাপ। তারপর আসেন রথ, রথ আর-এ-টি-এস রথ, ডাব্লিউ উচ্চারিত হবে না। তারপর আসেন রেসল, রেসল আর-ই-এস-টি-এল-ই রেসল, এখানে ডাব্লিউ উচ্চারণ হবে না, টি উচ্চারণ হবে না, রেসেল আর-ই-এস-ই-এল ফোনেটিক্স উচ্চারণ রেসল। তারপরে রিং গিট, রিং গিং আর-আই-এন রিং, আর-আই-এন রিন, জি-আই-এন-জি গিং, গিং, রিঙ্গিং। তারপরে রিস্টি, রিস্টি। তারপরে রিস্ট, রিস্ট আর-আই-এস-টি রিস্ট, রিস্ট ডাব্লিউ উচ্চারণ হবে না। তারপর আসেন রথ, রথ ডাব্লিউ-আর-এ-টি-এইচ রথ মানে আর-এ-টি-এইচ রাত, রাত। তারপর আসেন আর-আই-টি রিট, রিট ডাব্লিউ উচ্চারণ হবে না। তারপর আসেন রাইটার আর-আই-টি-ই-আর রাইটার, রাইটার ডাব্লিউ উচ্চারণ হবে না। তারপর রাইট, রাইট আর-আই-টি-ই রাইট, রাইট। তারপর রাং, রাং ডাব্লিউ-আর-ইউ-এন-জি রাং, তার মানে ডাব্লিউ উচ্চারণ হবে না। তারপর আসেন র্যাক, র্যাক ডাব্লিউ-আর-ই-সি-কে র্যাক, র্যাক। তারপর আসেন রেস্ট, রেস্ট, রেস্ট আর-ই-এস-টি রেস্ট, রেস্ট। তারপর আসেন র্যাপস, র্যাপস। তারপর আসেন আরো কিছু শব্দ আমরা শিখবো এখানে, যেমন রিংকল, রিং আর-আই-এন রিং, রিং কে-এল কল, রিংকল, রিংকল। তারপর আছে রিস্টলেট, রিস্টলেট, রিস্টলেট রেগল, রেগল আর-আই-জি-এল-এ রেগল, ডাবল জিতে একটা জি উচ্চারিত হবে রেগল। তারপর আছে র্যাট, র্যাট র্যাকেস, র্যাকেস। তারপর আছে র্যান, র্যান ডাব্লিউ-আর-ই-এন র্যান, উচ্চারণটা আর-ই-এন র্যান, র্যান হবে। তারপর আছে র্যান্স আর-ই-এন-সি-এইচ র্যান্স, র্যান্স, র্যান্স। তারপর আসেন র্যাচ আর-ই-টি-সি-এইচ র্যাচ, এখানে উচ্চারণ হবে ডাব্লিউ উচ্চারণ হবে না, টির উচ্চারণ হবে না, আর-ই-সি-এইচ র্যাচ, র্যাচ। তারপর আসেন রেসলিং, রেসলিং আর-ই-এস-টি-এল-এন-জি রেসলিং, এখানে আর-ই-এস রেস, এল-এন-জি লিং, ডাব্লিউ এবং টি উচ্চারণ হবে না। তারপর আসেন রোড, রোড আর-ও-টি রোড, রোড। তারপরে রথফুল, রথফুল রাইটিং, রাইটিং। তারপর আসেন র্যাক, র্যাক আর-এ-সি-কে র্যাক, র্যাক। তারপরে রেইট, রেইট, রেইট থটা দূরে হবে, দীর্ঘ উচ্চারণ হবে রেইট। তারপর আসে র্যাঙ্গল, র্যাঙ্গল রিক, রিক আর-ই-একে রিক, রিক। তারপর আছে র্যাঞ্চড, র্যাঞ্চ। তারপরে রিক মস্কে দাও, রিক আর ডাব্লিউ-আর-আই-সি-কে রিক, উচ্চারণটা হবে আর-আই-কে রিক, এখানে সি এবং ডাব্লিউ উচ্চারণ হবে না। তারপরে রেগলার, রেগলা আর-আই-জি রিগ এলিয়ার লার, রেগলার। তারপর আসেন ডাব্লিউ-আর-আই-জি-এস-টি রাইট, রাইট বানানটা আর-আই-জি-এস-টি আর-আই-টি রাইট উচ্চারিত হবে, এখন ডাব্লিউ উচ্চারণ হবে না, জিএস সাইলেন্ট থাকবে। তারপর আসেন রড, রড রাং, রাং রাই, রাই। তারপর আসেন এইভাবে আরো কিছু শব্দ আমরা শিখবো, যেমন রেপ, র্যাপ্ট, র্যাপ্ট। তারপর আসেন রিড, রিড র্যাক্ট, র্যাক্ট
wrestler, wrestler, raised, raised, writable, writable। এইভাবে প্রতিটা শব্দকে আপনি বানান করে পড়বেন। যেমন রেটলেস, রেটলেস, রেকার, রেকার, আর ই সি কে ইয়ার, রেকার, রেকার, মানে এখানে ডাব্লিউ সাইলেন্ট থাকবে, এখানে সি সাইলেন্ট থাকবে, আর ই রে কে ইয়ার, রেকার। প্রতিটা শব্দকে আপনি এইভাবে খেয়াল করবেন কোন শব্দগুলো সাইলেন্ট থাকতেছে, ডাব্লিউ এবং সি দুইটা অক্ষর এখানে সাইলেন্ট থাকবে। তারপর হলো রেস্টার, রেস্টার, আর এস রেস্ট, টি ইয়ার, রেস্টার। তারপর রিঙ্গার, রিঙ্গার, আর আই এন, রিং, জি ই আর, গার, রিঙ্গার। তারপর সে রিস্ট ওয়াচ, রিস্ট, রিস্ট ওয়াচ, রিস্ট ওয়াচ। তারপর রং ডুইং, রং ডুইং। তারপর রংগেস্ট, রংগেস্ট, রংনেস, রংনেস, রথ, রথ। এইভাবে শিখবেন। তারপর আছেন আনসার, আনসার, এ এন এস ই আর, আনসার, অর্থাৎ কি এ এন আন এস ই আর, সার, আনসার, আনসার। তারপর আসেন অফুল, এতে অ এফএল ফুল, অফুল। তারপর শর্ট, শর্ট, এস ও আর ডি, শর্ট, ডাব্লিউ উচ্চারণ হবে না। তারপর আসেন টু, টি ও টু, ডাব্লিউ উচ্চারণ হবে না, টি ইউ, টো, টো। তারপর অফুললি, অফুললি। এইভাবে প্রতিটা শব্দ আপনি শিখে নেন। তারপর ডাব্লিউ এইচ বিশিষ্ট ওয়ার্ডের ক্ষেত্রে ডাব্লিউ উচ্চারণ সাধারণত হয় না। যেমন ডাব্লিউ এইচ এতে কি হবে, এইচ ও হো, হো, এইচ ইউ হো, হোজ, হোজ, হো এবার, হোম, হোজ এবার, হল, এইচ ইউ এল ই, হল, হল। এইভাবে উচ্চারিত হবে। এই হল আজকের বিষয়। যারা ইংলিশে নন স্টপলি স্পিকিং করতে চান, ইংরেজি পড়াতে চান, তারা এই বইটি নিয়ে আপনারা ইংলিশ প্রনাউন্সিয়েশন কোর্স চালু করতে পারেন ইনশাল্লাহ। এই বইয়ের 160 পৃষ্ঠা বই, 160 পৃষ্ঠাই শতভাগ গুরুত্বপূর্ণ প্রনাউন্সিয়েশনের জন্য। ভালো থাকুন, থ্যাংক ইউ।